বাংলাদেশের স্থানীয় জাত ব্ল্যাক বেঙ্গল ছাগল মানের দিক থেকে বিশ্বসেরা হিসেবে স্বীকৃত। আন্তর্জাতিক বাজারে এই ছাগল কুষ্টিয়া গ্রেড হিসেবে পরিচিত। তবে বর্তমানে বৃহত্তর কুষ্টিয়ার পরিবর্তে চুয়াডাঙ্গা জেলায় এই ছাগল বেশি পালন হওয়ায় জেলা প্রশাসন থেকে চুয়াডাঙ্গা জেলার ব্র্যান্ডিং হিসেবে ব্ল্যাক বেঙ্গল ছাগল ঘোষণা করেছে। চুয়াডাঙ্গার গ্রামীণ অর্থনীতির চিত্র বদলে যাচ্ছে ব্ল্যাক বেঙ্গল ছাগল পালনে। বিশ্বখ্যাত এই ছাগল পালন করে কৃষক পরিবারগুলোতে এসেছে আর্থিক সচ্ছলতা। বর্তমানে প্রায় সব বাড়ির উঠোনেই দেখা মেলে এই জাতের ছাগল। এ জাতের ছাগল প্রজনন ও সম্প্রসারণে প্রায় 16 বছর ধরে কাজ করে যাচ্ছে দেশের বৃহৎ বেসরকারি প্রতিষ্ঠান ওয়েব ফাউন্ডেশনের গো গ্রিন সেন্টার। সকালে এসে শেডের ওপর পরিষ্কার করা হয়, পাত্র পরিষ্কার করে পানি দেওয়া হয়, তারপরে দানাদার খাবার দেওয়া হয়, যেমন মোটা ভুসি, ভাঙা ভুট্টা, সকাল করে নাস্তা। তারপরে আপনার চপিং দিয়ে করা হয়। চপিংয়ের ভিতরে গমের ভুসি, চালের পালিশ, তারপরে খোল, তারপর ডিসিপি, লবণ, চিটাগুড়, এইগুলো দেওয়া হয় সকাল 11টার ভিতরে। আমরা কাঁচা ঘাস দেওয়া হয়। কাঁচা ঘাস দেওয়ার পরে বেলা 2:30টার দিকে আবার দানাদার খাবার, যেমন মোটা ভুসি, ভাঙা ভুট্টা। তারপরে আবার আপনার 3টে, 3:30, 4টের ভিতরে আবার কাঁচা ঘাস দেওয়া হয়। আমাদের এখানে 247টা ছাগল আছে, তার মধ্যে পাঠা আছে 12টা। এই 12টা পাঠা দিয়ে আমরা আমাদের ফার্মে যে ছাগি আছে, ধাড়ি মা ছাগল, তাদেরকে প্রজনন ঘটানো হয়। একটা পাঠা 10টা ছাগি আমরা ব্যবহার করে থাকি। 12 থেকে 18 ঘন্টা পরে ডাক দেখানো হয়। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন PKSF এর সহায়তায় দামুড়হুদা উপজেলার কোষাঘাটার 35 বিঘা জমির ওপর একটি মিশ্র খামারে ব্ল্যাক বেঙ্গল জাত সংরক্ষণে আধুনিক পদ্ধতিতে বাণিজ্যিকভাবে ছাগি ও পাঠার উৎপাদন করছে প্রতিষ্ঠানটি। ছাগল পালনের ওপর এলাকা ও দেশের আগ্রহী যুবকদের প্রশিক্ষণেরও ব্যবস্থা করেছেন তারা। এখান থেকে উৎপাদিত ছাগি দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হচ্ছে। আমরা কাজ করতেছি USAID এর একটা প্রজেক্টে। আমাদের প্রজেক্টের মূল অবজেক্টিভ হলো লাভজনকভাবে ছাগল এবং ভেড়া লালন পালন। তো আমাদের কাজের বড় একটা অংশ হলো আমরা খামারি পর্যায়ে বা উদ্যোক্তা পর্যায়ে আমরা হলো যে পাঠা আমরা প্রদান করে থাকি। তো আমাদের মূল অ্যাম্বিশন হলো এই বাংলাদেশের নিজস্ব সম্পদ, যেটা GI প্রোডাক্ট হিসাবে স্বীকৃতি পেয়েছে, সেই প্রোডাক্টকে আগামী দিনগুলোতে যেন স্থায়ীভাবে টিকিয়ে রাখা যায়, এটা যেন হারিয়ে না যায়। সেজন্য আমরা অরিজিনাল ব্ল্যাক বেঙ্গল পাঠাকে দিয়েই বীজ যাতে দিতে পারি খামারি পর্যায়ে, সেটা নিয়ে আমরা কাজ করতেছি এবং তাদেরকে আমরা উদ্বুদ্ধ করতেছি। তাদেরও আগ্রহ রয়েছে ব্ল্যাক বেঙ্গলকে নিয়ে তারা আগামীতে লাভজনকভাবে তাদের জীবনটা আরও সুখী সমৃদ্ধ করতে। আমরা এই খামার থেকে 5টা ছাগল নিয়েছি। এটা মাঝে মাঝে নিয়ে আমরা বিভিন্ন জায়গায় পালার জন্য বিক্রি করা হয়। 2008 সালে মাত্র 50টি ছাগল দিয়ে শুরু হওয়া এই প্রজনন ও সম্প্রসারণ কেন্দ্রে বর্তমানে মা ছাগল, পাঠা ও ছাগি মিলিয়ে প্রায় 250টি ছাগল রয়েছে। এখান থেকে প্রতি মাসে শতাধিক ছাগল বিক্রি করে 6 থেকে 7 লাখ টাকা আয় হয়। এ যাবৎ পর্যন্ত এখান থেকে প্রায় 5 কোটি টাকার ছাগল বিক্রি হয়েছে বলে জানিয়েছেন খামারের কর্মকর্তারা। বাংলাদেশে বিভিন্ন প্রজাতির ছাগল লালন পালন করে। তার ভিতরে হচ্ছে যে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগলটি হচ্ছে এর চামড়া এবং মাংস খুবই উৎকৃষ্ট মানের। যে সমস্ত গ্রামীণ পর্যায়ে আমাদের ক্ষুদ্র খামারি গড়ে উঠেছে পারিবারিক পর্যায়ে, সেখানে আমরা সেই সমস্ত খামারিদেরকে আমরা তাদের ভ্যাকসিনেশন, কৃমিনাশক, তারপরে তাদের মাছা পদ্ধতিতে ছাগল পালন, তারপর তাদের স্বাস্থ্য ব্যবস্থাপনা, খাদ্য ব্যবস্থাপনা, এই সার্বিক বিষয়ে তাদেরকে আমরা প্রশিক্ষণ দিচ্ছি। বর্তমানে আমাদের প্রজনন খামারে ছাগলের সংখ্যা 250টি। খামারে উৎপাদিত ছাগি কৃষক পর্যায়ে সরবরাহ এবং প্রজনন মান বৃদ্ধির লক্ষ্যে পাঠা উন্নয়নের কাজ অব্যাহত রয়েছে। এর পাশাপাশি কৃষক পর্যায়ে পারিবারিক ছাগল খামার প্রতিষ্ঠার লক্ষ্যে ওয়েব ফাউন্ডেশন প্রত্যক্ষভাবে আর্থিক এবং কারিগরি সহায়তা প্রদান করে আসছে। ব্ল্যাক বেঙ্গল ছাগল জাতির কৌলিক মান সংরক্ষণ ও সম্প্রসারণই আমাদের এই খামারের মূল লক্ষ্য। পৃথিবী জুড়ে চুয়াডাঙ্গার কালো ছাগলের চাহিদা রয়েছে।
এ জাতের ছাগলকে আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে পালনের মাধ্যমে এই অঞ্চলের মানুষ আরও বেশি স্বাবলম্বী ও সমৃদ্ধ হতে পারবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, বার্তা 24।